বিষয়টা শেয়ার করব বলে আজকে এলাম। আসলে কখনো বুঝতে পারিনি আমিও এরকম একটা ধোঁকাবাজির শিকার হব। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাকে ফেসবুকে মেসেঞ্জারে একজন বলছে গিফট পাঠাবো। তো এই গিফট পাঠানোর চক্করে আমি পুরোপুরি ফেঁসে গেলাম এবং আমার টাকা পয়সা লুট গেল। ধরতে গেলে এটা আমারই দোষ, কিন্তু আমি আপনাদের সতর্ক করার চেষ্টা করছি। তার কারণ এই যারা গিফট পাঠাবো বলে, ফরেনসি, বিদেশ থেকে যে গিফট পাঠাবো বলে, অ্যাকচুয়ালি এরা ফেক। এরা প্রচণ্ড ফ্রেক ফেক। সুতরাং আপনারা এদের ফাঁদে পড়বেন না। আমাকে বলা হয়েছিল, তোমাকে আমি গিফট পাঠাতে চাই, তো তুমি ২ দিন পরে সকালে এটা রিসিভ করো এবং কিছু টাকা পয়সা সেখান থেকে চাইবে, দিও। তো আমাকে যখন ফরেনসিক গিয়ে গিফট পাঠাবে বলল, তো আমাকে সেখান থেকে ফোন করলো ঠিক ২ দিন পরে সকালবেলা যে এরকম ১৫,০০০ টাকা দিতে হবে, তবে আমার গিফটটা আসবে। তো আমি রীতিমতন ১৫,০০০ টাকা দিলাম। দেওয়ার পরে ওরা আবার ডিমান্ড করলো ৪৫,৫০০ টাকা পাঠাতে হবে, তারপরে আমার গিফটটা ওরা পাঠাবে। কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না ৪৫,৫০০ টাকা ওই মুহূর্তে দেওয়া, এবং আমি মরিয়া হয়ে উঠলাম যে আমার ১৫,০০০ টাকাটা তো গেছে। তার উপরে আমি ৪৫,৫০০ টাকাটা কীভাবে জোগাড় করব, কীভাবে দেবো এবং সেই গিফটটা কালেক্ট করব। আমার মাথায় এটুকুনি ঢুকে গেছে যে আগের টাকাটা নইলে বেকার চলে যাবে। তো আমি টাকা খুঁজতে লেগে গেছি। তো একটা সমস্যা কি বলুন তো, কি কিছুতেই মনকে বুঝিয়ে উঠতে পারছি না এটা ফেক। হ্যাঁ, কারণ যেভাবে গিফটটা ফটো, ভিডিও বানিয়ে পাঠানো হয়েছে, তারপরে ফরেনসিক গিফট এইসব বলে, তো আমি খুবই ডিপ্রেসড এই নিয়ে, এবং অবশ্যই তো ক্ষতিগ্রস্ত। আপনাদের কাছে আমি করজোড়ে মিনতি করছি, প্লিজ এরকম ধরনের আম কোনো ফাঁদে পা দেবেন না এবং সতর্ক থাকবেন। আজকের ভিডিওটা আমি এভাবেই শেষ করছি। সত্যি বলতে ভালো লাগছে না। তবুও আপনারা যারা এই বিপদের হাত থেকে বাঁচতে চান, বা আমি যদি কাউকে একজনকেও এটা নিয়ে সতর্ক করতে পারি, সেই কারণেই আজকে এই ভিডিওটা। তো প্লিজ আপনারা একটু সতর্ক হবেন। আজকের মতো ভিডিওটা, যদি আপনারা বিষয়ে আর কিছু জানতে চান এই এই বিষয়টা নিয়ে, তো আমাকে আম জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে, মেসেঞ্জারে। তো আমি সমস্ত প্রুফ ডিটেইলস আপনাদের দেবো। এবার বলবেন আপনারা পুলিশের কাছে যাওনি কেন, এই করোনি কেন? তাই সে সমস্ত কিছুও আমার কাছে তথ্য আছে। আমি আ মানে সবকিছুর বিনিময়েও আ টাকাটা তো ফেরত পাইনি, এবং তারা যে কোথা থেকে এটা করছে আমি বুঝতে পারছি না। তো প্লিজ আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আপনাদের মূল্যবান সম্পদ যেন নষ্ট না হয়, সেই কারণেই আজকে আমি ভিডিওটা বানালাম। তো আ যদি আপনাদের এর বিষয়ে আরো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করবেন।